ইসলাম নারীকে দিয়েছে যথাযোগ্য সম্মান। ইসলামের বরেণ্যে মহামনীষী ও মহামানবরাও নারীর প্রতি সম্মান জানানোর ওপর জোর দিয়ে গেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন এক যুগে আবির্ভাব ঘটেছিল যখন কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ কন্যা ফাতিমাকে নিজের চোখের আলো ও দেহের অংশ বলে উল্লেখ করেছিলেন। অথচ পশ্চিমা অনেক মহল ও তাদের নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো ইসলাম বিদেশের অংশ হিসেবে ইসলাম নারী জাতিকে ন্যায্য সম্মান ও অধিকার দেয়নি বলে মিথ্যাচার চালিয়ে আসছে। এর মোক্ষম জবাবের অংশ হিসেবে এখানে নারী সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার আহলে বাইতের কয়েকটি বাণী বা হাদিস তুলে ধরা হলো। নারীদের প্রতি আল্লাহর দয়া। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ পুরুষের তুলনায় নারীদের প্রতি বেশি দয়াদ্র। আর যে পুরুষ তার স্ত্রী বা নারীদের খুশি করবে, মহান আল্লাহ তাকে বিচার দিবস বা কিয়ামতের দিন খুশি করবেন। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। ইমাম জাফর আস-সাদিক বলেছেন, যারা আমাদের তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের বেশি পছন্দ করে তারা যেন নিজ স্ত্রী বা নারীদের বেশি দয়া ও স্নেহ করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা একে অপরকে নারীর সঙ্গে ভালো আচরণের পরামর্শ বা উপদেশ দিবে। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু বলেছেন, নারী সুগন্ধি ফুল, তারা সেবিকা নয়। তোমরা তাদের সঙ্গে সবসময় আপোষ করে চলবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে ও জীবনকে তোমাদের জন্য সুমিষ্ট করবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহর কাছে স্ত্রীর পাশে তার স্বামীর বসা মসজিদে ইতেকাফ করার চেয়েও বেশি প্রিয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের স্বভাবকে সুন্দর করো, প্রতিবেশীর সঙ্গে দয়াদ্র আচরণ করো ও নিজ স্ত্রী বা নারীদের সঙ্গে সম্মানজনক আচরণ করো, তাহলে বিনা হিসেবে বেহেশতে যাবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।